তুমি ব্যাংকের চাকরি দেখে বিয়ে ঠিক করেছো, চাকরি চলে গেছে, বিয়েও চলে গেছে। সোশ্যাল ইসলামী ব্যাংকের এক কর্মচারী, তার বিয়ে ঠিক হয়েছিল, চাকরি চলে যাওয়ার খবর শোনার সাথে সাথে মেয়ে পক্ষ বিয়ে ক্যান্সেল করে দিয়েছে। কতটুকু আমরা দুনিয়াবাজ হয়ে গেলে, কতটুকু আল্লাহর তাওয়াক্কুল চলে গেলে, কতটুকু দুনিয়াদার হয়ে গেলে আমরা এমন কাজ করতে পারি। একটা ছেলে, তুমি ব্যাংকের চাকরি দেখে বিয়ে ঠিক করেছো, চাকরি চলে গেছে, বিয়েও চলে গেছে, অথচ আমার নবী স্পষ্ট বলছেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজলুহু। নিশ্চয় রিজিক একজন বান্দাকে এমন ভাবে খুঁজে বের করবে, মৃত্যু যেভাবে একজন মানুষকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে খুঁজে বের করবে, রিজিকও একজন ব্যক্তিকে সেইভাবে খুঁজে বের করবে। ছি ছি ছি, লজ্জা! কতটুকু নির্লজ্জ বেহায়া হলে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল না করে ব্যাংকের চাকরির উপর তাওয়াক্কুল করলেন। ঠিক কিনা বলেন না? এগুলো কখন হয়, কখন এসব করে মানুষ? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আব্বা জানকে যখন ওনার নানা জান মেয়ে দিবেন, আব্দুল্লাহ সৌমাই রাদিয়াল্লাহু তাআলা, তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বা জান হযরত আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত কি চাকরি করতেন জানেন? কেউ কোনো চাকরির খবর? উনি কোন ব্যবসায়ী ছিলেন, উনি কোন অফিসার ছিলেন, উনি কোন ব্যাংকে চাকরি করতেন, উনি কোন ইন্ডাস্ট্রিতে চাকরি করতেন, উনি কোন সচিবালয়ে চাকরি করতেন? আজকের দিনে যেসব বাবারা দুনিয়াবাজ, পোলার বাপের কি আছে, পোলার নিজের কি আছে, চাকরি সরকারি না বেসরকারি, স্থায়ী না অস্থায়ী, মনে হয় তার মেয়ে যেন প্রতিদিন এক বড়ি স্বর্ণ খাবে। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? অথচ আমার নবীর হাদিস, তোয়ামুল ওয়াহিদে ইয়াকফি লিল ইসনাইন। কোথায় ইসলাম আজকে? আজকে ইসলাম টোটালি আমাদের ভিতরে নাই। এই রং তামাশা, ইন্টারনেট, ওয়াইফাই, নাচ গান, দুনিয়াবাজি আমাদেরকে অনেক অনেক দূরে নিয়ে গেছে ইসলাম থেকে। ইসলাম বলছে তোয়ামুল ওয়াহিদে ইয়াকফি লিল ইসনাইন, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট। তোয়ামুল ইসনাইন ইয়াকফি লিল আরবা, দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট। তোয়ামুল আরবাতে ইয়াকফি লিল সামানিয়া, চারজনের খাবার 8 জনের জন্য যথেষ্ট। দ্যাট ইজ ইসলাম। আপনি এক পাতে 10 জন খেতে পারবেন, 2 জন তো আমার নবী বলেছে। আমরা আজকে ইসলামকে সত্যিকারের ইসলাম প্র্যাকটিস করতে পারছি না বলে আমাদের ব্যাংকের চাকরির উপরে ডিপেন্ড করে মেয়ে বিয়ে দিতে হচ্ছে। আমি ধিক্কার জানাচ্ছি আজকের প্রোগ্রাম থেকে। খবরদার, এই মেসেজ যারা শুনবেন, এখান থেকে একটা পুরুষ মানুষের চাকরি যেতে পারে 3 ডবল বড় চাকরি আসতে পারে। আবার 1 কোটি টাকা ব্যবসা লস হয়ে যেতে পারে, 10 কোটি টাকা আবার কামাইতে পারে। দেওয়ার মালিককে। সবচেয়ে উত্তম সঙ্গী হলো যে দুঃসময়ে থাকে। আল্লাহ রব্বুল আলামিনের দয়া যদি থাকে, তার আপনজনরা যদি পাশে থাকে। আপনি সুসময়ে যদি বন্ধু হন, দুঃসময়ে যদি পাশে না থাকেন, আপনি তো বেওয়াফা। বিবি চেনা যায় কখন? যখন স্বামীর দুঃসময়ে পাশে থাকে। স্বামীর চাকরি আছে, প্রচুর টাকা আছে, তখন বিবি যদি স্বামী স্বামী করে, আপনি ওই স্বামী ওই স্ত্রীর পরিপূর্ণ মোহাব্বত বুঝতে পারবেন না। স্বামী যদি বলে, আমার চাকরি তো চলে গেছে, আজকে থেকে আমি ঘর বইটা হয়ে গেলাম, আজকে থেকে পান্তা ভাত আর কাঁচামরিচ ছাড়া আর কোনো সম্বল নাই, তখন যদি স্ত্রী মুচকি হেসে বলে, স্বামী রে তুমি তো আছো, তখন বুঝবেন আসল বিবি। ঠিক কিনা জোরে বলেন? আর স্বামী চেনা যায় যখন স্ত্রী অসুস্থ হয়ে যায়। বিবি যখন অসুস্থ হয়ে যাবে, বিবি অসুস্থ হয়ে যাওয়ার পরে স্বামী যখন বিবির পাশে থাকবে, বিবির দেখভাল করবে, বিবির খবর নেবে। যেভাবে আমার দয়াল নবী উম্মাহাতুল মুমিনিন অসুস্থ হয়ে গেলে আমার নবী নিজেই তাদের ট্রিটমেন্ট করতেন, পাশে থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে বিবি চেনা যায় স্বামীর চাকরি চলে গেলে, আর স্বামী চেনা যায় বিবি অসুস্থ হয়ে গেলে। এই দুইটা চেনার দরকার আছে না নাই?